থেকে যখন আমরা অন করছি অন ইন্ডিকেটর জ্বলতেছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর চলছে টি এবং আর ফেজও 400 ভোল্ট। আমরা চাইলে এই সিলেক্টর ভোল্টমিটার দিয়ে ফেজ টু নিউট্রাল ভোল্টেজও দেখতে পারি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ডল স্টার্টার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে করা যায়, কিন্তু আমরা এখানে একটা প্যানেল কি কেন সাজাইছি, এই প্যানেলে আমরা অনেক ফ্যাসিলিটি রাখছি, আজকে আমরা সেগুলোই দেখবো। ফ্রন্ট ডোরটা আমরা পরে দেখি, আগে আমরা দেখি ভিতরে কি আছে। ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিপি সার্কিট ব্রেকার, একটা এসপি সার্কিট ব্রেকার রাখছি, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটা থার্মাল ওভারলোড রিলে, একটা ফেজ সিকোয়েন্স বা ফেজ ফল্ট রিলে, 3টা সিটির মাধ্যমে এই কানেকশনটা করা হয়েছে। এবং আমরা যদি ফ্রন্ট ডোরে দেখি, এখানে দেখা যাচ্ছে একটা অ্যামিটার, একটা ভোল্ট মিটার, একটা অ্যামিটার সিলেক্টর সুইচ, একটা ভোল্ট মিটার সিলেক্টর সুইচ। বাজারটা রাখা হয়েছে, বাজারটা হচ্ছে যদি ফেজ ফেল হয় বা ফেসের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় বা এখানে থার্মাল ওভারলোড রিলে আছে, ওই রিলেটা যদি ট্রিপ করে তখন মোটরকে বন্ধ করা। আমরা এখন প্যানেলে পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার জন্য আমরা সার্কিট ব্রেকারগুলো অন করে দিছি। এখন আমাদের ফেস ফেলিওরটা সবকিছু বুঝতে পারছে যে ঠিক আছে, এরপরে সে বাজারটা অফ করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন 3 ফেজ লাইনের 3টা ফেজ ঠিক আছে, এই কারণেই 3টা ইন্ডিকেটর জ্বলতেছে। এখানে একটা অ্যামিটার, একটা ভোল্ট মিটার আছে। তো ভোল্ট মিটার আমরা ভোল্টেজগুলো দেখে নিই। এই দেখেন 2টা ফেজের মধ্যে এখন ভোল্টেজ 400 ভোল্ট আছে, আর এবং এসটি ফেজে 400 ভোল্ট, টি এবং আর ফেজেও 400 ভোল্ট। আমরা চাইলে এই সিলেক্টর ভোল্ট মিটার দিয়ে ফেজ টু নিউট্রাল ভোল্টেজও দেখতে পারি। এই যে আর ফেজ এবং নিউট্রালে 220 ভোল্ট সামথিং, আর এস এবং নিউট্রালেও 220 ভোল্ট, টি এবং নিউট্রালেও 220 ভোল্ট। আচ্ছা, অ্যামিটার তো আমরা লোড যতক্ষণ চালাবো না অ্যামিটারে কোনো অ্যাম্পিয়ার দেখাবে না। আমরা এখন প্যানেলটা চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এখন প্যানেলটা অন আছে, অন ইন্ডিকেটর জ্বলতেছে, প্যানেলটা এখন অফ আছে। এখান থেকে যখন আমরা অন করছি অন ইন্ডিকেটর জ্বলতেছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর চলছে, এবং আমি যখন টপ সুইচ চাপতেছি তখন অফ ইন্ডিকেটর জ্বলতেছে এবং কন্ট্যাক্টর এখন বন্ধ আছে। এভাবে আমরা একটা মোটরকে প্রপার সেফটি দেওয়ার মাধ্যমে আমরা একটা ডল স্টার্টার করতে পারি, যেটা প্রফেশনালি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। দাঁড়ানো যায় না। হ্যাঁ, আবার দেখি টাইমটা আমি ঠিক করি। এভাবে আসবে তো? হ্যাঁ, এবার ক্লোজ করো, তুমি বলা শুরু করবে। দাঁড়াও। এবং অন থাকা অবস্থায় যদি আমাদের থার্মাল ওভারলোড ট্রিপ করে তখন কন্ট্যাক্টর বন্ধ হয়ে যাবে এবং এই যে বাজারটা বাজতেছে। এভাবে আমরা একটা 3 ফেজ ডল স্টার্টার ডিজাইন করতে পারি এবং ইন্ডাস্ট্রিতে এইভাবেই প্রফেশনালি ডল স্টার্টার ডিজাইন করে ব্যবহার করা হচ্ছে।